তাহলে সর্বপ্রকার প্রয়োজন মিটানোর মাধ্যম হিসেবে আল্লাহ তাআলা যে হাতিয়ারটা আমাকে আপনাকে দিয়েছেন সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। আর এই নামাজ না পড়ে, এই নামাজ আদায় না করে আমি আপনি যত প্রয়োজন আছে, যত হাজত আছে, সব কিছু আমি অন্যভাবে পূরণ করার চেষ্টা করি। আল্লাহ তাআলা বলেন, তুমি আমার কাছে না চেয়ে, নামাজ আদায় না করে, ধৈর্য ধারণ না করে তুমি যদি তোমার প্রয়োজন মিটাইতে চাও, তাহলে তুমি সাময়িকভাবে প্রয়োজন মিটাইতে পারবা। মানুষের কাছে ধার করে, মানুষের কাছে গিয়ে, মানুষের শরণাপন্ন হয়ে তুমি তোমার প্রয়োজন মিটাইতে পারবা, তবে তোমার সেটা স্থায়ী কোনো সমাধান হবে না। এই জন্য আল্লাহ তাআলা বললেন, বান্দা, যখন তোমার স্ত্রী তোমার কথা না শোনে, আল্লাহ তাআলার দরবারে 2 রাকাত নামাজ পড়ে তুমি আল্লাহ তাআলার কাছে বলো, আল্লাহ তাআলা তোমার স্ত্রীকে তোমার অনুগত করে দিবে। তোমার সন্তান যখন তোমার কথা না শোনে, তখন আল্লাহ তাআলার দরবারে 2 রাকাত নামাজ আদায় করে তুমি আল্লাহ তাআলার কাছে বলো, আল্লাহ, আমার সন্তান আমার কথা শোনে না। নামাজ আদায় করে যখন তুমি আল্লাহ তাআলার কাছে বললা, আল্লাহ তাআলা তোমার সন্তানকে তোমার অনুগত করে দিবে। আল্লাহ, আমি ঋণগ্রস্ত, আমার ঋণ পরিশোধ করার কোনো ব্যবস্থা নাই। এই প্রয়োজনকে সামনে নিয়ে তুমি 2 রাকাত নামাজ আদায় করো, আল্লাহ তাআলা তোমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। তোমার সন্তানের বিয়ে হয় না, তোমার মেয়ে, পরিবারের মধ্যে তোমার মেয়ে বড় হয়ে গেছে, বিয়ে বয়স বেশি হয়ে গেছে, এখনো বিয়ে হয় নাই, আল্লাহ তাআলার দরবারে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ তাআলাকে বলো, আল্লাহ, আমার মেয়ের বিয়ের বয়স পার হয়ে যাইতেছে, আল্লাহ, আমার মেয়ের বিয়ে হয় না, তুমি মেয়ের বিয়ের ব্যবস্থা করে দাও। নামাজ পড়ে যখন তুমি আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলা, আল্লাহ তাআলা তোমার মেয়ের বিয়ের ব্যবস্থা অবশ্যই করে দিবে। তাহলে সব প্রয়োজন মিটানোর জন্য সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। তোমার সন্তান হয় না, তুমি আল্লাহ তাআলার কাছে 2 রাকাত নামাজ পড়ে, ফরজ নামাজ আদায় করে তুমি আল্লাহ তাআলার কাছে বলো, আল্লাহ, আমার বংশ বিস্তারের জন্য একটা ছেলে সন্তান দরকার, তুমি আমাকে একটা ছেলে সন্তান দাও। আমার মেয়ে সন্তানের একটা আশা, আমাকে একটা মেয়ে সন্তান দাও। আল্লাহ, আমার পরিবারে আমার সন্তান নেই, আমাকে তুমি সন্তান দান করো। এইভাবে যখন আমি আপনি আল্লাহ তাআলার কাছে বলবো, আল্লাহ তাআলা অবশ্যই আমাকে আপনাকে সন্তান দান করবে। এখন আমি আপনি সন্তান না হইলে বিভিন্ন মানুষের কাছে আমরা যাই। আল্লাহ তাআলা বলতেছেন, হে বান্দা বান্দিরা, তোমার সন্তান হয় না, সেজন্য তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে সন্তান দান করব। কিন্তু যখনই তুমি আমি ছাড়া অন্য কারো কাছে সন্তান চাইবা, তখন তুমি আমার সাথে শিরিক করলা। আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো কাছে গিয়ে সন্তান চাওয়ার অর্থ হলো আল্লাহ তাআলার সাথে তুমি শিরিক করলা, এটা শিরিকি গুনাহ। আল্লাহ ছাড়া অন্য কোনো মাজারে গিয়ে, আল্লাহ ছাড়া অন্য কোনো পীরের দরবারে গিয়ে যখন কোনো ব্যক্তি সন্তান চায়, তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তির ব্যাপারে বলেন, আমি সন্তান দিতে সক্ষম, তুমি আমার কাছে না চায়া একজন মানুষের কাছে তুমি সন্তান চাইলা, তুমি আমার সাথে শিরিক করলা, তোমার নাম জান্নাতীদের খাতা থেকে কেটে দিলাম।